الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل আমার ভালো আলহামদুলিল্লাহ জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সম্মিলিত করে দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ডানায় যদি থাকতো পাখা আমরা উড়ে যাইতাম মদিনা রওজার দোলা গায়ে মাখতাম যাইতো দিলের যন্ত্রণায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا কুরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বলেন কোরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। আহা কেউ যাবে না জাহান্নামে দেখলে নবীরে, বলো কেউ যাবে না জাহান্নামে দেখলে নবীরে। ধন্য যেন করে গো নবীর দিদারে। মারহাবা বলে আব্বা জান বাবা জান ও নরন্দির মানুষ জামালপুরের মানুষ দরুদ মিলাদ পড়তেছো ভালো লাগে নাকি খারাপ লাগে? আল্লাহ কোরআনের মধ্যে নামাজের দাওয়াত দিল কিন্তু আল্লাহ নামাজ করে না। কোরআনের মধ্যে রোজার দাওয়াত দিল কিন্তু আল্লাহ রোজা করে না। কোরআনের মধ্যে হজের দাওয়াত দিল আল্লাহ কিন্তু হজ করে না। যাকাতের দাওয়াত দিল আল্লাহ কিন্তু যাকাতের দাওয়াত দেয় না। হাবিবের দুরুদের দাওয়াত যখন আল্লাহ দিব আল্লাহ কয় আমি আল্লাহ স্বয়ং ফেরেশতাগণকে নিয়ে নবীর শানে দুরূদ পড়তেছি। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন জানতে চাই মাওলা রে শুধু কি তুমি পড়বা ফেরেশতাগণকে নিয়ে নাকি তুমি কাউরে হুকুম করবা? আল্লাহ কয় মানুষ বহুত বানাইছি জিন বহুত বানাইছি সব মানুষে হুকুম করব না। কোন মানুষগুলারে হুকুম করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদেরকে আমি আল্লাহ ঈমান নামক নিয়ামত দান করছি ওই মানুষগুলারে আমি আল্লাহ হুকুম করব নবীর শানে দুরূদ সালাম পড়ার জন্য। সুবহানাল্লাহ। এই দুরূদের কত দাম? আমার নবী কয় আমার উম্মত যদি গুনাহ লয়া আমি নবীর শানে একবার দুরূদ পড়ে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী আনো কয় আমার উম্মত যদি গুনাহ নিয়া
একবার দুরূদ পড়ে আমার আল্লাহ তার জন্য 10টা রহমতের দরজা বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। তাই বাবা ওই নবীর মহাব্বত নিয়ে, ওই নবীর ভালোবাসা নিয়ে আমি কিন্তু বলছি, গজলের মধ্যে নবীরে দেখার জন্য সারা জীবন নামাজ পড়লেন, দুজকের আগুন হারাম হয়েছে কিনা বলতে পারবেন না। সারা জীবন রোজা করছেন, দুজকের আগুন হারাম হয়েছে কিনা বলতে পারবেন না। আমার নবী কয়, যদি আমি নবীরে একটা বার দেখতে পারো, বাড়ি জামালপুরে হোক, বাড়ি নরন্দিতে হোক, বাড়ি ময়মনসিংহে হোক, বাড়ি বাংলাদেশে হয়ে যাক, ইমানের চোখে যদি আমি নবীরে একবার দেখতে পারো, আল্লাহর 7 দুজকের আগুন বন্ধ হয়ে যাবে। আর মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মারহাবা মাশাআল্লাহ আদা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে বার আমরা বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে বার মাপ চাই দয়া চাই ক্ষমা করো তুমি আল্লাহ মাপ চাই দয়া চাই ক্ষমা করো তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুকর আদায় করি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জামালপুর জেলা দিলেন, আবার থানাও সদরে, হ্যাঁ, নরন্দি খালপাড়া, কি পাড়া? খালপাড়া গ্রামে এই ধান ক্ষেতের মধ্যে, কি ক্ষেত? ধান ক্ষেত। ধান ক্ষেত কয়েকদিন আগেও ছিল, আবার আগামীকালকে এখানে হয়তো পোলাপানে খেলা করবো, হ্যাঁ, মাঠ হয়ে যাবে। আজকে মাঠ আর মাঠ নাই, ক্ষেত আর ক্ষেত নাই, এটা বেহেশতের বাগান হয়ে গেছে। এত আসতে কইল হইতো না, জুড়ে কোন সুবহানাল্লাহ। জুড়ে কেন বলবেন জানেন? নবীজি বলেছেন, আমার উম্মত যদি গুনাহগার হয়ে একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান এবং জমিনের মধ্যখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা আল্লাহ সওয়াব দেয়া ভরপুর বানায় দেয়। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব আর আমার পাশে বসে আমার অত্যন্ত মহাব্বতের ভাই, যারে ভালো লাগে অল্পতেই লাগে, ঠিক না ভাই? খুব চমৎকার কথা বলেছেন। একটা কথা বারবার বলেছেন, আমি আওয়ামী লীগ বিএনপি কোনো দলে আমি করি না। আমরা দল করলে হইব? আমরা সাদা মনের মানুষ। টিভিতে দেখবেন সাদা মনের মানুষের সাথে টকশো করে, কি করে? টকশো করে। এরা আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী কোনো দলই করে না, কথা যা কয় সত্য কথা কয়, ঠিক না? আমি সাদা মনের মানুষ হয়ে আমি যেই বিষয়টা বিবেচনা করলাম, ভাই কিন্তু আপনাদের কাছে দোয়া চাইছে,
যে আল্লাহ যেন আল্লাহর দিনের পথে আমারে চলায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন তার রাসূলের তরিকা মোতাবেক আমারে চলায়। আল্লাহ পাক যেন আমার ভাইয়ের দুনো জাহান শান্তিময় বানায়। আমিন বলেন। আর অনেক মুরব্বিয়ান আছেন, মা বোনেরা আছেন, শুকর আদায় করি যে আল্লাহ পাক এত ঠান্ডার রাত্রে, আমি ঘরে ছিলাম, গরম লাগতেছিল, এখানে এসে ঠান্ডা, গরমের কারণে মোজাও হয়ে আইছে, এখন কাঁপনি শুরু হয়ে গেছে, জান করে যাও বড়। আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে তৌফিক দিলেন, আমি সহ আমরা সকলেই করি আল্লাহুম্মা আমিন। কালামটা কার? এটা কোনো সাধারণ কিতাব না। এই কালামের ব্যাপারে আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করলো তারা যেন আমার আল্লাহর সঙ্গে কথা বলল। কোরআন তেলাওয়াত কি এখন হয়? বর্তমানে হয় না। আপনার কোরআন শরীফের উপরে দেখবেন এই মাকড়সায় জালবো না, এই হলো অবস্থা। আগের আপনার মা দেখতেন সকালবেলা ওইটা ফজরের নামাজ পড়ে একদিন পড়া কোরআন শরীফ তেলাওয়াত করতো। তখন ঘরের মধ্যে রহমত ছিল, স্বামী স্ত্রী ঝগড়া লাগে না। আর এখন 7 দিনের মধ্যে 14 দিন ঝগড়া, সকালে ঝগড়া, বিহালে ঝগড়া, অভাব নাই। মোবাইলে যদি এমবি না থাকে বউ কই এই গোলামের পুত্র সংসার করছ, মোবাইলে এমবি নাই, এই হলো অবস্থা। একটা কথা কি বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ পাক যেন এলাকায় শান্তি দেয়। আমিন বলেন। তাইলে আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। কার কার এই সন্দেহ আছে হাত তোলেন। এই তোমার আছে নি? কার কার নাই হাত তোলেন। সবাই 2 হাত তোলেন, 2 হাত। এই হাত কোহেতে বাই করেন, একটা তাকবীর দিবেন, নারে তাকবীর। ক্যান্ডেল যদি খুইলা যায় আমার বাইরে দিব, অসুবিধা আছে? নাই। করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আপনার আগে যাক না বলেন, পরে হইল ওয়াজ, পরে কি ওয়াজ। আজকে সমাজে অনেক সমস্যা, কারণ আমরা কোরআনের দিকে আমরা নাই। এখন জান্নাত তো আমরা সবাই চাই। জান্নাত কি শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা? সবাই মানেন তো? আল্লাহর কোরআনের বাইরে গেলে কি জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? জিগাইলাম আল্লাহ জান্নাতে যাইতে চাই, আজকে কোনো মাওলানার ওয়াজ চলবো না, কোনো নেতার ওয়াজ চলবো না, ওয়াজ চলবে কার? আল্লাহ। তুমি একটু বলো, যদি তুমি বলো মাওলানাও মানতে বাধ্য, নেতাও মানতে বাধ্য, আমরাও মানতে। জিগাইলাম মাওলানা, ও আল্লাহ তোমার কোরআন থেকে জানতে চাই জান্নাতটা কেমনে পাওয়া যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 5 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার পৃষ্ঠা? 17 নাম্বার পৃষ্ঠা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে কত চমৎকার করে ওয়াজ করলেন। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জোরে কি মারহাবা বলা যাবে না? কোরআনের ওয়াজ আমার বুরহানুদ্দিন ভাইয়ের ওয়াজ নয়, মাওলানা রফিকুল ইসলাম হুজুরের ওয়াজ নয়। আমার আল্লাহ চমৎকার করে জানাই দিল, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাতি, ঈমানদার হওয়ার পরে যারা নেক আমল করব, নামাজ পড়া নেক আমল, রোজা করা নেক আমল, হজ করা নেক আমল, আব্বা আম্মার খেদমত করা নেক আমল, মাহফিলের মধ্যে বসা হলো নেক আমল। আল্লাহ কয় ঈমান আনার পরে যারা নেক আমল করব, ওই নেক আমল করার কারণে ওই মানুষগুলারে সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দিব যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। ইমানদার মানুষ নেক আমল করার কারণে তুমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাইবা যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। আল্লাহরে দুনিয়ার জমিনে
আমার বুরহানুদ্দিন ভাই কাউরে কিছু দিলে একদিনের জন্য দেয়, 2 দিনের জন্য দেয়, 3 দিনের জন্য দেয়, 1 বছরের জন্য দেয়, অথবা 1 যুগের জন্য দেয়, অথবা সারা জীবনের জন্য দেয়। তুমি যে বললা ইমানদার মানুষ নেক আমল করার কারণে তুমি আল্লাহ এর নহরলা জান্নাতটা দিবা, এটা কি 1 দিনের জন্য দিবা, নাকি 2 দিনের জন্য দিবা, নাকি 1 যুগের জন্য দিবা? আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ ইমানদারকে নেক আমল করার কারণে যে জান্নাতটা দিব, একবার যে ঢোকাবো আর কোনদিন বাহির করব না। আল্লাহু আকবার জোরে বলেন। কথা কি বুঝতেছেন আমার? অষ্টাকার কোন সন্দেহ আছে? ওই আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ বলেন। পারেন না আপনারা? পড়েন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আব্বাজান বাবাজান, আয়াতটার বাংলা হলো আল্লাহ কয় আমার বান্দারা যদি আমি আল্লাহরে স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে স্মরণ করি। আয় বাবা, নামাজ পড়লে আল্লাহ স্মরণ হয়, রোজা করলে আল্লাহর স্মরণ হয়, জিকির করলে আল্লাহর স্মরণ হয়, হজ করলে আল্লাহর স্মরণ হয়, মাহফিলে বসলে আল্লাহর স্মরণ হয়, আব্বা আম্মার খেদমতের হুকুম করছে আল্লাহ, বাপ মার খেদমত করলেও আল্লাহর স্মরণ হয়। প্রশ্ন রাখলাম মাওলারে, আমরা তো নামাজ পড়া তোমারে স্মরণ করি, আমরা তো রোজা কইরা তোমারে স্মরণ করি, আমরা তো জিকির কইরা তোমারে স্মরণ করি, তুমি আবার আমাদেরকে কেমনে স্মরণ করো? আল্লাহ কয় তোমার বাড়ি নরন্দি, তোমার বাড়ি জামালপুরে, নরন্দিতে থাকা অবস্থায় তোমার গুনাহ হয়ে যায়, তোমার দ্বারা গুস্তাখি হয়ে যায়, সগীরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করতে পারো ইবাদত দিয়া, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি গুনাহগুলা ক্ষমা কইরা। আল্লাহু আকবার বলেন। কত চমৎকার কথা কা। তারপরে সে আল্লাহরে আপনি আমি বলে গেছি, সে আল্লাহর মহব্বত, সে রাসূলুল্লাহর মহব্বত আপনার আমার ভিতরে নাই। এই জন্য আমার আল্লাহ কয় কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড় অকৃতজ্ঞ। কথাটা আল্লাহ বড় কষ্ট নিয়ে বলছে কুতিলাল ইনসানু মা আকফারা, কারণ মানুষ বড় অকৃতজ্ঞ। পেয়ারা গাছের মধ্যে এক জাতের পাখি আইসা ঠুকুর মারলে পেয়ারা কি মিষ্টি হয় নাকি তিতা হয়? হ্যাঁ, মিষ্টি হয় না? মিষ্টি হয় না? পেঁপের মধ্যে স্বাদ নাই, কিন্তু পাখি যদি পেঁপের মধ্যে ঠুকুর মারে এটার মিষ্টি আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? আব্বা জান বাবাজান, তুমি আমি মানুষ, তুমি আমি আশরাফুল মাখলুকাত, তোমার আবার জবানের সঠিক ব্যবহার নাই, যার কারণে তুমি আমি ডাকার পরেও আল্লাহ ডাক শুনে না, মানে আল্লাহ কবুল করে না। অথচ পাখি মরে গেলে হিসাব শেষ। সে পাখি যদি পেরার মধ্যে ঠুকুর দেয়, আমার আল্লাহ পেরার স্বাদ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। বোঝা গেল পাখি তার জান্নাত নাই, জাহান্নামও নাই। সে চিন্তা করে আমারে তো আমার আল্লাহ সৃষ্টি করছে, আমি তো ওই নবীর কারণে দুনিয়াতে আসছি, জীবন যাক অসুবিধা নাই, আল্লাহ আল্লাহ করে যাব। এই বলে পাখি যখন রিজিকের জন্য পেয়ারা গাছের মধ্যে ঠুকুর মারে, আল্লাহ পেয়ারে মিডা বানায়া দেয়। সুবহানাল্লাহ। আব্বা জান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে কত চমৎকার করে কত সুন্দর সুন্দর কথা জানায় দিল। আমি কিন্তু 5 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠাকে থেকে জান্নাতের দাওয়াত দিলাম, পুরস্কার আল্লাহ। এখন আবার চলে গেলাম 4 নাম্বার পারা। কয় নাম্বার পারা? 4 নাম্বার পারা। 4 নাম্বার পারা
19 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ জান্নাতের দাওয়াত দিবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে জানাই দিল, তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইয়িতিল্লাহা ওয়া রাসূলুহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে কি মারহাবা বলা যাবে না? মনোযোগ, 5 টাকা আল্লাহ। আমি যেহেতু নতুন মানুষ, কোরআন হাদিসের কথা না বললে সমালোচনা হওয়ার সম্ভাবনা আছে। মনোযোগ, কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? আগে শুনেছিলাম 5 নাম্বার পাড়ার 17 নাম্বার পৃষ্ঠা থেকে, এখন শোনাইতেছি 4 নাম্বার পাড়ার 19 নাম্বার পৃষ্ঠা। কয় নাম্বার? 19 নাম্বার। আল্লাহ বলতেছে, হুজুর আছে না, তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা। পৃথিবীটা কার সীমানা? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ বলতেছে, ওয়া মাইয়িতিল্লাহা ওয়া রাসূলুহু, আমি আল্লাহকে যারা মানবে, আমার রাসূলকে যারা মানবে, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তো বলতে পারতো আমারে মানলে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। আল্লাহ কয় না রে না, না রে না, আমি আল্লাহরে মানা লাগবো, মানার পরে আমার মায়ার নবীরে মানা লাগবো। আমি আল্লাহরে মানলে, আমার মায়ার নবীরে মানলে, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দেব, যেই জান্নাতের মধ্যে একবার ঢুকাবো আর কোনোদিন বাহির করব না। সুবহানাল্লাহ। এক জায়গায় পাইছি ইমানদার নেক আমল করলে আল্লাহ জান্নাত দিব, আর এক জায়গায় পাইছি আল্লাহ এবং রাসূলকে মানার পরে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাইলে বাবা ঈমানটা কি? ঈমান যদি বুঝতে হয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের মধ্যে উনি লিখেছেন, বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান। উনি বলতেছেন, আমি ইমাম বুখারী ফতোয়া দিয়া দিলাম, আমার নবীর ভালোবাসার নামই হইল ঈমান। জোরে কি মারহাবা বলা যাবে না? আর যার প্রেমেতে আশেক হইল দয়াল রব্বানা, বলেন যার প্রেমেতে আশেক হইল দয়াল রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা। মারহাবা বলেন। গজল দেখা যায় এরা বালা গাইতে পারে, এরা হচ্ছে আশিকের রাসূল। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী আমার মায়ার নবীর দরবারে যায়, কোন নবী গো কিয়ামত কবে হইব? কি কবে হইব? বেটার করে বেটার কোনো প্রশ্ন হইতা না, ওই প্রশ্ন আজকে এটাই শেষ প্রশ্ন, কিয়ামত কবে হবে? ওই কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? ওই নবী গো নামাজ কালাম তো পড়ি, কিন্তু নামাজ কালামের কোনো বাহাদুরি নাই। রোজা করি, রোজার কোনো বাহাদুরি নাই, দান সৎকাও বেশি করতে পারি না। কি করছো? ওই আল্লাহকে আপনি রাসূলকে বড় ভালোবাসো। আমার নবী কই আমাকে ভালোবাসো, আমার আল্লাহকে ভালোবাসো, আমি থাকবো কিয়ামতে যে জায়গায় তুমিও থাকবা সেই জায়গায়। আপনাদের গজল শুনে মনে হয় বাবারে নামাজ কালাম পড়েন, পাশাপাশি আমার মায়ার নবীর জন্য আপনারা পাগল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মোহাব্বতে বলেন, যার প্রেমেতে আশেক হইল, যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আহা যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার জানের জান গো শাহে মদিনা। বলেন তিনি আমার জানের জান গো শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আল্লাহু আকবার বলেন। নবীর এক সাহাবী হযরতে সাওবান, হযরতে সাওবান, সে আমার মায়ার নবীজির কদমে যায়, কই নবী গো আমি ঘুমাইতে গেল আপনার স্মরণ আমার মনের মধ্যে আসে। সুবহানাল্লাহ। আমি রাস্তা দিয়ে চললো আপনার স্মরণ আমার মনের মধ্যে আসে, আমি বসতে গেল আপনার কথা আমার স্মরণ হয়। সুবহানাল্লাহ বলেন।
এই কথা বলবো না, মনোযোগ। আমার কথা কি আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন? শুনলে আপনারা কিছু পাইবেন, আশা করি পাইবেন। তোমরা কথা বললো না, যদি অসুবিধা হয় তোমরা ওখানে যাই বসবা। পরিবেশটা সুন্দর হইলে আল্লাহর রহমতের সাকিনা নাজিল হইতে থাকে। ওই নবী গো, আমি যখন ঘুমাইতে যাই আপনার কথা আমার মনের মধ্যে স্মরণ হয়, রাস্তা দিয়ে চললেও আপনার কথা স্মরণ হয়, ক্ষেতের মধ্যে কাজ করলে আপনার কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ পড়েন। ওই কি তোমার ইচ্ছা? ওই ইচ্ছা সর্বক্ষণ যেন আপনার কাছাকাছি আমি থাকতে পারি। ওই কোনো ঝামেলা আছে নাকি? ওই ঝামেলা তো এক জায়গায় লাগে। ওই কোন জায়গায়? ওই কিয়ামতে কি আমি কোন জায়গায় থাকি এটা আমার ঝামেলা। ওই কেন? আমার তো মন চাই সব সময় আপনার কদমে আমি থাকি। সুবহানাল্লাহ। নবী কয় কিয়ামতে তুমি কোথায় থাকবে এটা সেটা তো আমি বলতে পারি না, সেটা আমি বলতে পারি। মনটা খারাপ হয়ে গেছে, সাহাবীর মন খারাপ। আল্লাহ কয় জিবরাইল একটা দৌড় মাইরা আমার নবীর দরবারে চলে যাও। ওই কেন? ওই সাওবান যেহেতু ঘুমাইতে গেলে নবীর কথা স্মরণ করে, খাইতে গেলে নবীর কথা স্মরণ করে, রাস্তায় চলতে গেলে আমার মায়ের নবীর কথা স্মরণ করে, সে চিন্তায় পড়ে গেছে কিয়ামতে কি নবীর কদমে তার জায়গা হইব নি। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল আমার মায়ার নবীর দরবারে যাইবা, যাইয়া বলবা। কি বলবা? কত চমৎকার করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 5 নাম্বার পারা। কয় নাম্বার পারা? 5 নাম্বার পারা। আমি কিন্তু আগে বলছি আজকে কোনো মাওলানার ওয়াজ চলবে না, আজকে কোনো মুফতির ওয়াজ চলবে না, আজকে কোনো মুহাদ্দিসের ওয়াজ চলবে না। আপনারা সাদা মন নিয়ে বসে যান, পরে আমার কথাগুলো একটু বিবেচনা আপনারা করেন। কুরআনুল কারীমের 5 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠা। কয় নাম্বার পৃষ্ঠা? জোরে বলেন কয় নাম্বার? এই কুরআনুল কারীমের 5 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছে ওমাইতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ কয় আমি আল্লাহকে যারা মানবো, আমার মায়ার নবীরে যারা মানবো, সাওবান যেহেতু চিন্তায় পড়ে গেছে নবী গো আপনি থাকবেন কোন জায়গায়, সে থাকবে কোন জায়গায়, আমি আল্লাহ জানাই দিলাম। আমি আল্লাহরে মানুন না মানুষগুলা, আপনি রাসূলরে মানুন না মানুষগুলা অন্য কোথাও থাকবে না। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, ওই জায়গার মধ্যে থাকবো কিয়ামতে যেই জায়গায় আপনি রাসূল থাকবে। আল্লাহু আকবার বলেন। সাহাবীর চিন্তা দেখছেন, কিয়ামতে সে রাসূল চাই। আল্লাহ কয় জিবরাইল যায়া বলো রাসূলের সঙ্গে সে থাকবে। এই আয়াতের শানে নজর আমি গত 3-4 দিন আগে দেখলাম। আহা, তাইলে কি ওই রাসূলকে ভালোবাসার দরকার আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? আছে বাজান। ওই নবী কোন জায়গার মধ্যে শুয়ে আছে? মাদিনাতুল মুনাওয়ারা। আমার নবী কয় বুখারী শরীফের মদিনার ফজিলত অধ্যায়ের হাদিস, বাবু ফাদাইলুল মাদিনা, এটা একটা অধ্যায় ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে টেনেছেন। এই অধ্যায়ের মধ্যে হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াযিলু ইলাল মাদিনা কামা তা'রিজুল হাইয়াতু ইলা হুজরিহা। জোরে বলেন মারহাবা। আমার নবী কয় ইমানদারের বাড়ি জামালপুরে হবে, ইমানদারের বাড়ি নরমদিতে হবে, ইমানদারের বাড়ি বাংলাদেশে হবে, ইমানদারের বাড়ি ভারতে হবে, ইমানদারের বাড়ি পাকিস্তানে হবে। একটা হইলো দেহ আরেকটা হইলো রুহু, একটা দেহ আরেকটা রুহু। লা ইয়াযিরু ইলাল মাদিনা, ইমানদারের বাড়ি হবে জামালপুরে, ইমানদারের বাড়ি হবে বাংলাদেশে। লা ইয়াযিরু ইলাল মাদিনা, ইমানদারের মন, ইমানদারের দিল, ইমানদারের অন্তর আমি নবীর মদিনার মধ্যে পড়ে থাকবে। কামা তা'রিজুল হাইয়াতু ইলা হুজরিহা। নবী কয় সাপের গর্ত রাইকা সাপ যেখানে যাক না কেন, কথার কথা নদীর নাম ব্রহ্মপুত্র, সাপ আছে না?
আছে ব্রহ্মপুত্র নদের সাপ আদার খাওয়ার জন্য, খানা খাওয়ার জন্য নুরন্দি খাল পাড়ায় চলে আসছে। আদার সাপে খাইলো, পেট সাপের বলছে, সাপে চিন্তা করতেছে আমি হয়তো আদার খাওয়ার জন্য খাল পাড়ায় আসতে পারি, আমার বাড়ি হইল নুরন্দির সে ব্রহ্মপুত্র নদের মধ্যে। আমার নবী কয় আমার যারা ভালোবাসবো, আমার জন্য যারা পাগল হয়ে যাব, উম্মতগুলা পৃথিবীর যেখানে থাকুক না কেন, তাদের মনটা আমি নবীর মদিনার মধ্যে পড়ে থাকবে। সোনার মদিনা বহু দূরে, বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান আমার আল্লাহ জামাইছে, যে গত মাসের 15 তারিখ মদিনা আল্লাহ দেখাইছে। সুবহানাল্লাহ, সুন্দর সে মদিনা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, বলেন তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করো রে। সুবহানাল্লাহ। আপনারা কি নবীকে দেখতে চান না? আপনাদের কি মন চায় না নবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হোক? চাইতো। আমার নবী কয়, এটা তিরমিজির হাদিস, আমার নবী কয় মান যারা কবরি বাদা মাউতি তাকান্নামা যারানি ফি হায়াতি। রাওয়াহু তিরমিজি। জোরে বলেন মারহাবা। আমার নবী কয় আমার ইন্তেকাল মুবারকের পরে আমি নবীর রওজা যারা জিয়ারত করলো, তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। আল্লাহু আকবার বলেন। কার কথা? রাসূলের কথা। বলেন তো, নবীর বিবিগণ উম্মতের মা। আমাদের সবার আগের মা ছিল আম্মা জান খাদিজা। নাম শুনেন নাই? ওনার মতো কোন ধনাঢ্য মহিলা আরবে ছিল না। সব কিছু নবীর জন্য উনি কি করেছেন? কুরবান করেছেন। এমন সময় আইসে বাজান গাছের পাতা খাইয়া জীবন মা খাদিজা পার করছে। আম্মা জান খাদিজা ইন্তেকাল মুবারকের আগে কই নবী গো, সবকিছু আপনার জন্য আমি কুরবান করেছি, আমার দুইটা আবদার। কয় আবদার? দুই আবদার। কই কি? এক নম্বরের আবদার হলো আমি তো বিদায় হয়ে যাব, আমার জন্য কবর করা হবে, আমারও কবরে আমি শোয়ার আগে আপনি নবী একবার শুয়ে। এত আসতে কইল হইতো না, জোরে জোরে গলাটা বাইন গেলেন, বাপ মা সহ 14 কোটি টাকা লাভ জান্নাতে হয়ে যাবে। কই নবী গো, আমার জন্য যে কবর করা হবে, আমি শোয়ার আগে আপনি নবী শুয়েন। ওই একটা গেল, আরেকটা কি? আরেকটা হলো আমার জন্য কোন বাজারের মারফিন কাপড় আইনেন না, আপনার একটা পুরান জুব্বা দ্বারা আমার কাপড়ের কাপড় দিয়ে। এখন তোমার কাছে আমি ব্যাখ্যা জানতে চাই, একটু ব্যাখ্যা করে। কই নবী গো, আপনি বলছেন কবর বড় কঠিন জায়গা, মাটিয়ে চাপ দিব, এই দিকের হার ওই দিকে চলে আসবো, আমার তো ভয় লাগে, এই জন্য আপনারে শুইতে বললাম। আমার বিশ্বাস আপনি নবী যদি আমার কবরের মধ্যে শোন, কবর কবর থাকবে না, কবর বেহেশতের বাগান হইয়া যাইব। এই জন্য আপনার জুব্বা আমি চাই না। বাজারের কাপড়ের কাপড় তো কেউ পরিধান করে দেয় নাই, জুব্বা তো আপনি পরিধান করে দিয়েছেন। আপনি নবীর দুনিয়াতেও চাই, পরকালের মধ্যে চাই, কবরে গেলে তো আলাদা হয়ে যাব। জুব্বা যদি পেয়ে যায়, জুব্বা থেকে আপনার শরীর মুবারকের সুঘ্রাণ নেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আম্মা জান খাদিজা মক্কাতুল মুকাররমা জান্নাতুল মুআল্লার মধ্যে আমার মা খাদিজা শুয়ে আছেন। আল্লাহ বোধহয় এই গত মাসের 23-24 তারিখে আল্লাহ জিয়ারত করাইছে। কোন জায়গার মধ্যে আমার মা খাদিজা শুয়ে আছেন? এখানে অসংখ্য কবরস্থান, কিন্তু মা খাদিজার কবর থেকে এখনো খুশবু পাওয়া যায়, আতরের ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার বলেন। আমরা
গ্লাস দিয়া নাক টানি আতরের গেরান নাকের মধ্যে লাগে। কেন আসবে না? নবীজি কবরের মধ্যে শুয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করে যে মা খাদিজা যে দাবি করছে, কি এতে কি ঠকছে নাকি দিচ্ছে? ঠকছে নাকি দিচ্ছে? দিচ্ছে। কোন সন্দেহ নাই। কারণ বাজান, আমার রসুল তো ওই রসুল যে রসুলকে দেখাইয়া কবরে প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। হাদিস বললে কি মানতে আপনাদের অসুবিধা আছে? আমি কাউরে গালিগালাজ করছি, কারো ওয়াহাবি কইছি, কাউরে সুন্নি কইছি? কথা কার বলছি? আল্লাহ। এখন একটু হাদিসে গেলে কোনো সমস্যা নাই তো? আলহামদুলিল্লাহ বলেন। আসলে আপনাদের প্রতি আল্লাহ এবং রসুল রাজি হয়ে গেছে, চেহারাই কেটেছে। আলহামদুলিল্লাহ বলেন। বুখারী শরীফের কিতাবুল জানাজা ওয়াত হাদিস قال عبد إذا أُدِيَ في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرآن عليهم أتاه ملكان فأخذه فيقولان له ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم। জোরে বলেন মারহাবা। কবরে প্রশ্ন কয়টা? তিনটা। এটা আবু দাউদ শরীফের হাদিস। বুখারীর মধ্যে আসছে কবরের প্রশ্ন হলো একটা। সুবহানাল্লাহ বলেন। সে একটা প্রশ্ন আজকে আমি কয়ে যাই। তিন প্রশ্ন তো সবাই জানে, আজকে কয় প্রশ্ন কথা বলবো? এক প্রশ্ন কথা আজকে আমি বলে যাই। আমার নবী কয় ক্বালাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি, আমার উম্মত যখন মারা যায়, মারা যাওয়ার পরে কাফনের কাপড় পরায়া যখন তারে কবরের মধ্যে রাখে, কবরের মধ্যে রেখে যখন সবাই চলে যায়, ফি কবরিহি ওয়াতওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম আতাহু মালাকানি, রাখার পরে মালাকানি মানে দুইজন ফেরেশতা, মালাকুন মানে একজন ফেরেশতা, আতাহু মালাকানি দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসে। আসার পরে ফাকাদাহু ফায়াকুলানি, শোয়ানো থেকে কবরের ব্যক্তিটারে বসায়া লাহুমা কুনতা তাকুলু, বসায়া তারে একটা প্রশ্ন করব। কোন প্রশ্নটা করবে? লাহুমা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলতেছেন, শোয়ানো থেকে বসাইয়া আমি মায়ার নবীরে দেখায়া প্রশ্ন করবে, যতদিন তোমারে আল্লাহ নুরুদ্দিন জমিনে রাখছিল, যতদিন তোমারে আল্লাহ জামালপুরের জমিনে রাখছিল, আমি নবীর ব্যাপারে ধারণা কেমন ছিল এ ব্যাপারে প্রশ্ন করা হবে। আল্লাহু আকবার বলে। কার ব্যাপারে? রাসূলের ব্যাপারে। এখন নবীকে কারা চিনবে? নবী কয় ঈমানদার যারা হবে, ওয়া আম্মাল মুমিনুন, যারা ঈমানদার তারা বলবে ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। এই নবীর আমি কেমনে না চিনবো? ইনি তো আল্লাহর মাহবুব, ইনি তো আমার রাসূল, ইনাকে তো না চিনে কোনো উপায় নেই, ইনাকে আমি চিনে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব কয় চিনার পরে আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ ওয়ান নার, আল্লাহ কয় ফায়ারাহুমা জামিয়া। নবী বলতেছেন চিনার পরে আল্লাহ একদিক দিয়া জাহান্নাম দেখাইবো, অন্য দিক দিয়া জান্নাত দেখাইবো। কবরের ব্যক্তি চিন্তা করব, আজকে আমি কবরের মধ্যে চিনছি রসুল চিনছি বিদায় আল্লাহ আমার এই জান্নাতটা দিছে, নবী না চিনলে আল্লাহ আমার এই জাহান্নামটা দিত। নাউজুবিল্লাহ বলেন। তাইলে কবরের প্রশ্ন হলো আমার রসুল কিনা। বুখারীর হাদিস। আল্লাহু আকবার বলেন। আব্বা জান, বাবা জান, ওই নবীর কত শান আর কত মান। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নাই তো? কষ্ট নাই তো? একটু মহাব্বতে বলেন, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। আল্লাহু আকবার বলেন। তা বাবা, মদিনার এত ফজিলত যাওয়ার কত সবার আছে। নবীজি কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা যারা জিয়ারত করলো তাদের জন্য আমার শাফাআতটা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই মদিনায় যাওয়ার জন্য একটা জবানও বন্ধ রাখবেন না। রাত্র যেহেতু প্রায় 12টা বাজতেছে, আল্লাহ আপনারে আমারে ডাকতেছে। সুবহানাল্লাহ। আপনার মন যদি রসুলমুখী হয়ে যায়, মন যদি আল্লাহমুখী হয়ে যায়, কি করছেন 60 বছর আল্লাহ ওইটা দেখবো না, মুহাব্বত থাকা কেন আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। মুহাব্বত। প্রাণের মদিনা
কবে নিবে আমারে আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে কাঁদিতেছি মদিনা মদিনা। আমার ভাই কইতাছে মানুষ বোধহয় পিছনে কিছু আছে আর কিছু আগাইলে মনে হয় ভালো হয়। আল্লাহু আকবার বলেন। আরে নূরের নবী কাঁদিতেছেন নুরানি রোজায় আমার আশেক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। বলো আমার আশেক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাত শরীফ 554 পৃষ্ঠায় আছে রে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি উম্মতের মায়া কান্না করতেছেন, বিশ্বাস কি আপনার হয়? আব্বা জান বাবা জান, হাসরের ময়দান যেদিন আল্লাহ কায়েম করব, আল্লাহ কবে 70,000 ফেরেশতা আমার হাবিবের দরবারে যাও, যাই আমার বন্ধুরে রওজা শরীফ থেকে মানে উঠায় নিয়ে আসো। ফেরেশতা কয়ে যান 70,000 ফেরেশতাগণ যাইব রওজা মোবারক থেকে নবীজিকে আনার জন্য। এই মুহূর্তে দেখবে নবীজির শরীর মোবারকে কাদা দেখা যায়। কাদা বোঝেন না? এক ট্যাগ দেখা যায়। ফেরেশতারা কইব নবী গো, আপনার এত সম্মান, আপনার এত আজমত, এত হুরমত, আজকে কেন কাদা আপনার শরীর মোবারক একটু জানতে চাই। আমার নবী কইব কোন কারণে হয়েছে জানো না? কই না জানি না। কই উম্মত হয়তো আমি নবীরে বলে গেছে, আমি নবী উম্মতরে বলি নাই। আমার উম্মত গুনাহ করছে, আমি নবী রওজাতে কাঁদছিলাম, আগমনে উম্মতরে বলি নাই, মেরাজে যায় উম্মতরে বলি নাই, কোন জায়গায় উম্মতের জন্য মানে আমি মানে কষ্ট ছাড়া আর কোনো কিছুই করি নাই। তাইফে যায় আমার খাইলাম, উহুদে যায় আমি নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেছে। রওজায় যখন ছিলাম আমি তো হায়াতুন নবী, উম্মত আমার গুনাহ করছে, উম্মতের গুনাহের কারণে আমি নবী রওজার ধারে কান্না করছি। কান্না করার কারণে আমার চোখ মুবারকের পানি বায়া বায়া বইরা আমার রওজার মাটিটা কাদা হয়ে গেছে। সেই কাদা মাটি আজকে আমি নবীজির শরীর মুবারকে লেগে আছে। এই সুবহানাল্লাহ মানতাম না, জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের জন্য কান্না করছি, আজকে সেই কাদা মাটি আমার শরীর মুবারকে লেগে আছে। কই নবী গো আমরা পরিষ্কার করে দেই। ওই পরিষ্কার করা লাগবে না, আমার শরীরের কাদা মাটি দেখা আমার গুনাহগার উম্মতরে আল্লাহ মাফ কইরা দিব। এই যতগুলা মানুষ আছেন নামাজ কালাম আলহামদুলিল্লাহ আমরা পড়ি, একটা মানুষই বলতে পারেন হুজুর মিজানের পাল্লা আমাদের বাড়ি হবে, আছেন এখানে কেউ? বাড়িতে হইব আমরা বলবো, এই বিশ্বাস কারো আছে? আচ্ছা, মিজানের পাল্লা যদি পাতলা হয় ঠিকানা কই? হ্যাঁ হ্যাঁ, ভরসা করি আমাদের। কিসের পরে আমরা করি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আজকে মানে বোঝা যায়, সবাই কইলেন হুজুর সবারই পাতলা, আপনারও পাতলা আমারও পাতলা। পাতলা হইলে কই যাওয়া লাগতো? জাহান্নামে কি আমরা যাইবার চাই? গন্ডগোল লাগাইছেন তো এখন। তুমি পাতলা হইলে যাইবার চাই না? হ্যাঁ, নাকি দুনিয়ার ময়দান নাকি হাসরের ময়দান? এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। আহা, পাল্লা আজকে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভরসা ভরসা হইল আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন। ভরসা হইল আমার রাসূল। আমি হাদিসের মধ্যে দেখলাম গুনাহগার উম্মতের যখন নেকের পাল্লায় নেক তোলা হইব, গুনাহের পাল্লায় গুনাহ তোলা হইব। নেকের পাল্লা পাতলা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতারা টাইনা টাইনা দুদকের মধ্যে নিয়ে যাইব। ও বাবা, এই উম্মতের কত দাম! ফুলসিরাতের পর 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে আরো দাঁত, নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আব্বারে, এই উম্মত ফুলসিরাতের পুল পার হইতে যায়া পিছলা খায়া পইরা যাইব। আল্লাহর নিয়ম হলো পড়লে নিচে পড়া লাগবো, আল্লাহ পালবো না, বাজায়া রাখবো। সুবহানাল্লাহ।
আল্লাহ রে কৃষ্ণা খাইছে দুধকে ভরবো ভাই রেসে গেলে নিয়মের জায়গায় এরা আমার হাবিবুর উম্মত এই উম্মত কৃষ্ণা খাইলে ফালবি না বাজায় রাখবি। বাবারে যারা জাহান্নামী হবে তাদের গলায় বিড়ি, হাতে বিড়ি, কদমের মধ্যে বিড়ি, ফেরেশতারা টাইনা দুজকের মধ্যে নিয়ে যাইব, কিন্তু এই উম্মতের গলাতে বিড়ি লাগাইব, বিড়ি ছুটতে যাবো না। কেন? এই নবীজির উম্মত তো বিড়ি লাগাইলে বিড়ি থাকবো না, আল্লাহ ছুড়াই দিবে। পাল্লা কি হয়েছে? কোন পাল্লা? বাড়ি গুনাহের। মনে করেন আপনার অবস্থা আমার অবস্থা একটাই, আমাদের গুনাহের পাল্লা কি হয়েছে? ভারী হয়েছে। মনটারে হাসরের ময়দানে পাঠিয়ে দেন। আপনার আবার নেকের পাল্লা পাতলা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে। ফেরেশতারা বেরি লাগাইলে বেরি ছুটতে যাবো। এখন এত দইরা দুজকের দিকে নিয়ে যায়। মনে মনে চিন্তা করে, আমি নরম দিতে গুনাহ করছিলাম, অন্যায় করছিলাম, আজকে আমি ধরা খেয়ে গেছি। আজকে আমি আমার নাই, মা পর হয়ে গেছে, বাবা পর হয়ে গেছে, সন্তান পর হয়ে গেছে, বিবি পর হয়ে গেছে। ফেরেশতারা যখন টাইনা দুজকের মধ্যে নিয়ে যায়, এমন সময় আমার মায়ার নবী ডাক দেয়া কয়, নিও না, এইদিকে নিয়ে আসো, এইদিকে নিয়ে আসো। ফেরেশতারা মানবে না। আল্লাহ কয়, হাবিবের কারণে আমি আল্লাহ হাসরের ময়দান সাজিয়েছি, হাবিব যা কয় ওইটাই কর। সুবহানাল্লাহ। নবীজি চলে আসছেন, আমার সামনে আবার মাপ দাও। তো নবী একবার তো মাপ দিচ্ছি, আবার দাও, আবার দাও। তখন আপনি আমি চিন্তা করব, আগে তো জাহান্নামী হয়েছিলাম, মনের মধ্যে কষ্ট হয়েছিল, এখন আর কোনো কষ্ট নাই, যেহেতু রাসূল আমার চলে আসছে। আমি তো এই নবীর মহব্বতে রাত্র 12টার সময় নুরুন দিতে বসাচ্ছিলাম মাহফিলের মধ্যে, হুজুরে ওয়াজ করছিল, শুনছিলাম। যেহেতু রাসূল চলে আসছে, এখন আর মনের মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহ যদি আমার দুজকের মধ্যে দেয়, আমি ওখানে শান্তিতে থাকবো। আব্বা জান বলেন, আমার মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের সামনে যখন নেকের পাল্লায় নেক তোলা হইব, গুনাহের পাল্লায় গুনাহ তোলা হইব, গুনার পাল্লা আবার ভারী হয়ে গেছে, নেকের পাল্লা আবার পাতলা হয়ে গেছে। নবী দেখবো আপনারে, আপনি আমি দেখবো রাসূলকে। তখন একটা প্রেমের কারবার হয়ে যাবে। আমি কিতাবের মধ্যে পাইলাম, আমার মায়ার নবীজি বগল মুবারকের নিচ থেকে একটা কাগজ বের করব, কাগজটা বের কইরা গুনাহগার উম্মতের নেকের পাল্লায় রাখবো। যে নেকের পাল্লা পাতলা ছিল, নবীজি কাগজ রাখার কারণে পাতলা নেকের পাল্লারে আল্লাহ বাড়ি বানায়া জান্নাতের বাসিন্দা বানায়া দিব। আল্লাহু আকবার বলে, নারে তাকবীর, নারে রিসালাত, শাহনশাহে মদিনা জিন্দাবাদ। এত উপকার রাসূল করব, আমরা কি করলাম? আমরা কি করতে পেরেছি? কিছু করতে পেরেছি না। আহা, এই যে আপনি আমি দুরূদ পড়তেছি, রাসূলকে ভালোবাসতেছি, নবীর সুন্নতের আমল করতেছি, করি না আমরা? দাঁড়িয়ে রাখা সুন্নত, মিসওয়াক করা সুন্নত, এগুলা করতেছি নুরুন দিতে, জমা হচ্ছে মদিনায়, কাজে লাগবে হাসরের মাঠে। সুবহানাল্লাহ। নেই কায়ের আল্লাহ বানিয়েছেন আমার নূরের নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো বলতে হয়, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। বলেন, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। এনাতে রাসূল গাইলে কি বাবা জানেন? একটু বড় বড় গজল গায়, কেন গায় জানেন? আমার নবী কয়, আমার শানে যারা গজল বলবে তাদেরকে আল্লাহর ফেরেশতা জিবরাইলের সাহায্য করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়া চলবে,
নবীর শানে গুনগুনায় গজল গাইবেন, রাত্রবেলায় ঘুমাইতে যাবেন নবীর শানে গুনগুনায় গজল বলবেন। রাত্র 3টা বাজে নরন্দির মানুষ ঘুমায় যাবে, জামালপুরের মানুষ ঘুমায় যাবে, আপনি নবীর শানে গুনগুনায় গজল বলবেন। আব্বা যান, বাবা যান, কেউ আপনারে কানতে বলতে হবে না, চোখ দিয়া কান্নার পানি বের হয়ে যাবে। পানি যতই বের হবে প্রেম ততই মজবুত হবে। নবীর সঙ্গে যখন প্রেমের কানেকশন লেগে যাবে, একদিন দেখবেন আপনার আমার বাঙ্গা ঘরে আপনার আমার মায়ের নবী হাজির হয়ে যাবে। নবী যদি হাজির হয়ে যায়, মেশকাত শরীফ আলিয়া মাদ্রাসায় পড়ায়, কওমি মাদ্রাসায় পড়ায়, মূল কিতাব মিশকাতুল মাসাবি, মূল কিতাবের 554 নম্বর পৃষ্ঠা, কয় নাম্বার? 554 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের হাদিস। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তামাসসুন নার মুসলিমান রাআনি, আমার মায়ের নবী কয় কোন মুসলমানকে জাহান্নামের আগুন টাচ করবে না, দুজকের আগুন স্পর্শ করবে না, রাআনি, যদি আমি নবীর একবার দেখি। আল্লাহু আকবার জোরে বলেন। কয়বার দেখলে? অনেকে তো দেখছেন, অনেকে দেখতে পারেন নাই। বলতে পারেন হুজুর এটা আপনি ঠিক হইলে নবীরে দেখলে তো দুজকের আগুন হারাম। তা আমার যদি আজকে মরণ হয়ে যায়, আমি তো রসুল দেখতে পারলাম না, আমার জন্য কি দুজকের আগুন হারাম হই করি? এই সিস্টেম আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয় রোহানি, আমি নবীরে দেখলে দুজকের আগুন হারাম হইব। আর আমান রাআনি, যারা আমি নবীরে দেখবার পারো নাই, আমি নবীর দিদার যারা পাও নাই, তোমরা হয়তো মনে মনে চিন্তা করবা আমার জন্য কি দুজকের আগুন হারাম হইব কিনা। আমার নবী কয় আর আমান রাআনি, যারা আমি নবীরে দেখছে তাদের দিকে তাকায়া তাইকো কাজ হয়ে যাবে। আপনার মন যদি বলেন আমার ভাই আহ্বায়ক সাহেব, আয় বুরহানুদ্দিন ভাই স্বপ্নে আমার নবীরে দেখছে, আপনার মন যদি বলে আপনার ইমাম সাহেব হুজুর স্বপ্নে আমার নবীরে দেখছে, আপনার মন যদি বলে আজকের মাহফিলের কোন বক্তা স্বপ্নে আমার নবীরে দেখছে, তার দিকে মায়ের নজরে তাকায়া থাইকেন, দুজকের আগুন হারাম হয়ে যাবে। দোয়া করিও সবাই মারে, ধন্য যেন করে গো নবীর দিদারে। সুবহানাল্লাহ। এই দোয়া চাইবেন, হুজুর গো আমার জন্য দোয়া করেন, আমি যেন রাসূলকে দেখতে পারি। সুবহানাল্লাহ বলেন। নবীকে দেখার জন্য গজলটা পাওয়া যাবে না, সবাই কই পারবেন তো? বলেন দোয়া করিও সবাই মারে, ধন্য যেন করে গো নবীর দিদারে, আমায় ধন্য যেন করে গো নবীর দিদারে। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। আহা কেউ যাবে না জাহান্নামে দেখলে নবীরে, বলো কেউ যাবে না জাহান্নামে দেখলে নবীরে, ধন্য যেন করে গো নবীর দিদারে। সুবহানাল্লাহ বলেন। আমি যে গজলের মধ্যে বললাম এই কোরআনুল কারীমের 26 নাম্বার পারা, কয় নাম্বার? 26 পারা, কয় নাম্বার পৃষ্ঠা? পৃষ্ঠা নাম্বার 16, পারা নাম্বার কত? 26। আমি কিন্তু আগেই বলছি সাদা ঈমান হবে না। তুমি আল্লাহ একটু বলো, আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, কারা ঈমান? তারা হইল ঈমানদার। জোরে কি মারহাবা বলা যাবে না? আসলে আছে? হ্যাঁ থাকবেন তো? আল্লাহ নবী নবী বলে আমার ঘুম আসে না, আমি ভালোবাসি পাগলের মতো, বলক ছাড়ব না প্রেম জীবনে আমারে বলি, অন্তর মুবারক জাগে না। সুবহানাল্লাহ। ওই রাসূলকে ভালোবাসি, টাকা হইলেই ধনী না, ধনী তারা হয়